নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বীরভূমের নলহাটি পাথর শিল্পাঞ্চলে আবারও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। গোপন সূত্রে পাওয়া খবর, তথ্যের ভিত্তিতে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে লক্ষণামারা গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিনভর একাধিক জায়গায় অভিযান চালানোর পর রাতে নলহাটি থানার অন্তর্গত লক্ষণামারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটি সুরজিৎ হেমব্রম নামে এক ব্যক্তির। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 1800 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 14,400টি জিলেটিন স্টিক, বিপুল পরিমাণ ডিটোনেটর এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম। উদ্ধার হওয়া সমস্ত বিস্ফোরক নিরাপত্তার স্বার্থে গত রাতেই নলহাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করা হয়েছিল এবং এর পিছনে কোনো বড়সড় চক্র বা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বীরভূমের নলহাটি পাথর শিল্পাঞ্চলে আবারও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে লক্ষণামারা গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিনভর একাধিক জায়গায় অভিযান চালানোর পর রাতে নলহাটি থানার অন্তর্গত লক্ষণামারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিস্ফোরণের সরঞ্জাম পাওয়া গিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সাথে। প্রীতম, জানতে চাইবো, নলহাটি পাথর শিল্পাঞ্চলে বিস্ফোরক উদ্ধার ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা? প্রথমে বলে রাখি যে গত দুদিন আগে এনআইএর একটি প্রতিনিধি দল কিন্তু নলহাটি থানার আছে, সেখান থেকে বিস্ফোরক উদ্ধার এবং একজনকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যায়। তারপরে কিন্তু নড়িচড়ে বসে বীরভূম জেলা পুলিশ। গতকাল রাতে নলহাটি থানার পুলিশ লক্ষণমারা গ্রামের একটি বাড়ি থেকে 1800 কেজি অ্যামোনিয়া নাইট্রেট, 14,400 জিলেটিন স্টিক ও প্রচুর পরিমাণ ডিটোনেটর কিন্তু উদ্ধার করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বাড়ির মালিক কিন্তু ইতিমধ্যে পলাতক। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই বিস্ফোরক গুলো কিন্তু পাথর ভাঙার কাজে লাগে, কিন্তু এত পরিমাণ উদ্ধার করেছে, এত পরিমাণ, এত নাইট্রোজেন এবং বিস্ফোরক, তাতেই কিন্তু জানা যাচ্ছে যে এইগুলো পাথর ভাঙার কাজে কিন্তু এগুলো কাজে লাগে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, বাড়ির মালিক পলাতক। প্রীতম, ঠিক কোথা থেকে এবং কিভাবে এলো এই সরঞ্জাম, কিছু কি জানতে পারছো? দেখো, বীরভূম এবং মুর্শিদাবাদ বর্ডার, এই চোরাই পথ দিয়ে কিন্তু এই জিনিসগুলো পাচার করা হতো এবং এইগুলো সম্ভবত ক্যাসারের পাথর ভাঙার কিন্তু কাজে ব্যবহৃত হতো। সেই জন্যই কিন্তু এইগুলো একটা ঘরে মজুত করা রাখা ছিল। প্রীতম, এই ঘটনায় এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন কি বলছে? প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে 14,400 কেজি জিলেটিন স্টিক, 1800 কেজি অ্যামোনিয়া নাইট্রেট এবং বিশাল সংখ্যক কিন্তু ডিটোনেটর কিন্তু উদ্ধার করা হয়েছে। এইগুলো পাথর শিল্পাঞ্চলে আনা হয়েছিল নলহাটি থানাতে। প্রথমত দুদিন আগে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কিন্তু এই শিল্পাঞ্চলে গেছিল, সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধার করেছিল এবং একজনকে আটক করা হয়েছে। তারপরেই কিন্তু নলহাটি থানা পুলিশ বিষয়টি দেখে। একেবারে ধন্যবাদ প্রীতম তোমাকে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বীরভূমের নলহাটি পাথর শিল্পাঞ্চলে আবারও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে লক্ষণামারা গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। গোটা ঘটনা তল্লাশি অভিযান করছে পুলিশ আধিকারিকরা।